রাজধানী বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহকর্মীরা। এতে বনানী ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, সড়কে যানজটের কি অবস্থা দেখছেন এবং অভিজ্ঞতা জানাবেন। সড়কের যানজট কতক্ষণ ধরে চলছে, একটু বিস্তারিত জানান। শান্তা, আপনি জানেন যে সকালবেলা কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং মূলত এই সময় যে অফিসগামী মানুষ কিন্তু চরম একটি ভোগান্তিতে পড়েছে। আমি এই মুহূর্তে আছি আমতলীতে। এই মোড় থেকে আসলে গুলশানের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু ফাঁকা। কারণ সামনের দিক থেকে মহাখালীর ওই দিক থেকে বা তেজগাঁও সড়ক থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু এয়ারপোর্ট রোড ব্যবহার করতে পারছে না। কারণ এর ঠিক কিছু দূর আগেই আসলে সেতু ভবনের সামনেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আন্তঃবাস যেগুলো ছিল সেই আন্তঃবাসগুলো কিন্তু সেখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও তীব্র ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু যেটি হয় সাধারণত রাজধানীতে কোনো সড়ক বন্ধ হলে আমরা দেখি এর প্রভাব কিন্তু পুরো শহর জুড়েই পড়ে। এই পুরো শহর জুড়েই কিন্তু এই প্রভাব পড়েছে। এই যে যানজট তৈরি হয়েছে, সেই যানজট কিন্তু সামলাতে ট্রাফিক পুলিশদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে এবং তারাও কিন্তু চেষ্টা করছেন। কিন্তু যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসলে কিন্তু উত্তরাঞ্চলের একটি বলা হয় যে বেশ কয়েকটি জেলায় কিন্তু এই সড়ক দিয়েই গাড়িগুলো উত্তরাঞ্চল দিকে যায়। সে কারণে যেটি হয়েছে, যে আন্তঃবাসগুলো, সেই বাসগুলো কিন্তু দীর্ঘ সময় আটকে গেছে। এছাড়া অভ্যন্তরীণ যে মেট্রো সিটির যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে কিন্তু এখানে যারা ট্রাফিক সদস্য আছেন তারা চেষ্টা করছেন সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে কিছুটা এই যানজটের যে পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য। আপনি দেখতে পাবেন, আমার সহকর্মী আপনাকে দেখানোর চেষ্টা করছে, সেতু ভবন থেকে মহাখালী আসার দিকে যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু একেবারেই ফাঁকা এবং এখানে আসলে পায়ে হেঁটে মানুষ কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং একই সাথে আমরা দেখছি যে রাস্তায় যারা বিক্ষুব্ধকারী বা এই পোশাক শ্রমিকদের নিহতের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে যারা আসলে সড়কে বিক্ষোভ করছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং একটু মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। এই যে স্থবির পরিস্থিতি সেটি কিন্তু চলছে এবং সড়ক আসলে এখন যেটি হয় রাজধানীতে, যে কোনো সড়ক যদি একবার আসলে বন্ধ থাকে, সেই 1 ঘন্টা বন্ধ থাকলেও আমরা দেখি তার প্রভাব কিন্তু সারা দিন ব্যাপী আসলে চলতে থাকে। সেক্ষেত্রে আসলে বলাই যায় আজকের যে যানজটের তীব্র যে ভোগান্তি, সেটি কিন্তু আজকে সারাদিন ব্যাপী আসলে একটা রাজধানীতে কিন্তু রাজধানীবাসীকে কিন্তু ভোগাবে। আমরা দেখছি আসলে যারা এই পোশাক শ্রমিক, যে 2 জন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন, তাদের এই ঘটনার প্রতিবাদে কিন্তু সড়কে তারা নেমেছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং প্রতিবাদ করছেন। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই সড়কটি আমরা দেখছি, আমরা এই মুহূর্তে যেটি আছে আমতলী থেকে, আমতলী মোড়েই আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আসলে ডানের দিকে গেলে গুলশান 1 বা এই দিকে যাওয়া যায় এবং আপনি সোজা যদি যান সেক্ষেত্রে কিন্তু দেখবেন সোজা গেলে কিন্তু আসলে এয়ারপোর্ট রোড। আমরা দেখছি বিক্ষুব্ধ জনতা বা মূলত আসলে পোশাক শ্রমিক যারা বা পোশাক খাতের বিভিন্ন শ্রমিকরা, তারা কিন্তু এই সড়ক কিছুক্ষণ আগে এখানে বাধা দিয়ে রাখা হয়েছিল, সেটি কিন্তু খোলার চেষ্টা করছেন। আমরা দেখছি আসলে পরিস্থিতি কিন্তু উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি এখানে আসলে বেশ কিছু তরুণ যারা আসলে দূর থেকে দৌড়ে এসে কিন্তু তারা এই যে বাধা দিয়ে রেখেছিল আসলে পুলিশ, সেই বাধাটি খুলে দিল এবং তারা কিন্তু প্রতিবাদ করছে। তারা মূলত আসলে তাদের যে দাবি, তারা প্রতিবাদের জন্য যে সড়কে দাঁড়িয়েছে, সেই প্রতিবাদের অংশ হিসেবেই কিন্তু আমরা দেখছি তারা বিক্ষোভ করছে। এবং এতক্ষণ আমরা যেটা দেখেছিলাম, আমতলী থেকে গুলশান দিকে যাওয়ার যে সড়কটি ছিল, সেই সড়কটি কিন্তু ব্যবহার করা যাচ্ছিল, সেই সড়কটি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহার করা যাচ্ছিল। কিন্তু এই বিক্ষুব্ধ যারা আছেন, বিশেষ করে পোশাক কর্মীরা, তারা কিন্তু সেই সড়কটিও এখন বন্ধ করে দেওয়ার
একটি চেষ্টা করছে। এখানে আমার সহকর্মীকে বলবো যদি একই সঙ্গে এই যে মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি উনি তার পিছনের দিকে যে দৃশ্যটা একটু দেখান সেটি দেখতে পাবেন যে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি এই সড়কটি যেটি মহাখালী থেকে গুলশান যাচ্ছিল সেই সড়কটি কিন্তু খোলা ছিল। এখন কিন্তু সেই সড়কটিও অবরোধ করে এখানে বিক্ষোভ করার একটি চেষ্টা হচ্ছে। এখানে মূলত তরুণ বয়সের গার্মেন্টস কর্মী যারা তাদেরকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, নারী এবং পুরুষ সব ধরনের মানুষের কিন্তু সংমিশ্রণ আছে। আপনি দেখতে পাবেন, আমার সহকর্মী আপনাকে দেখাচ্ছে, ঠিক আমতলী মোড়েই কিন্তু এই বিক্ষোভটি সংঘটিত হচ্ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে আশেপাশে পর্যাপ্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা সেই ব্যবস্থাও কিন্তু দেখছি না। এখন যেটি পরিস্থিতি দাঁড়ালো, কিছুক্ষণ আগেও মহাখালী থেকে গুলশান এই সড়কটি বা গুলশান থেকে মহাখালী হয়ে শেরেবাংলা নগর বা এইদিকে যাওয়ার যে রাস্তাটি ছিল সেটিও কিন্তু এখন বন্ধ হয়ে গেল। অর্থাৎ পুরো এলাকাটি কিন্তু এখন স্থবির একটি পরিবেশ তৈরি হয়েছে। তো শান্তা, এই পরিস্থিতি আসলে কতক্ষণ চলবে সেটি কিন্তু বলা মুশকিল, কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাও এখানে দেখছি না এবং আন্দোলনকারীদেরকে থামানোর যে চেষ্টা সেই চেষ্টাও কিন্তু আমরা দেখছি না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। শান্তা। মাহবুব, আপনাকে ধন্যবাদ।